আজ শুক্রবার বাদ ফজর নিজামুদ্দিন মার্কাজের মাওলানা আব্দুস সাত্তারের বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ অনুষ্ঠিত হচ্ছে পবিত্র জুমার বড় জামাত। সঙ্গে ইজতেমার ইতিহাসে এই প্রথম শবে বরাত পালিত হচ্ছে ময়দানে। এই দুটো কারণে ইতোমধ্যে ইজতেমা ময়দানে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেছেন। ধারণা করা হচ্ছে এই ইজতেমায় শবে বরাত যুক্ত হওয়ায় লাখো মুসল্লির সঙ্গে শবে বরাত পালন করতে মুসল্লিরা বেশি বেশি করে আসছেন। ইতোমধ্যে মাওলানা সাদের দুই ছেলে ময়দানে এসেছেন। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম যুগান্তরকে বলেন, আজ সকাল 8:30টায় মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ও ছোট ছেলে ইলিয়াস বিন সাদ ময়দানে পৌঁছেছেন। তাদের মধ্যে একজন জুমার ইমামতি করবেন। ইতিহাসে এবারই প্রথম শবে বরাতের রজনীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি আজ রাতে টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবে বরাত পালন করবেন বলে জানা যায়। জুমার জামাত ও শবে বরাত পালনের জন্য সারা দেশ থেকে লাখো লাখো মুসল্লি ময়দানে জড়ো হচ্ছেন। পবিত্র ও মর্যাদাপূর্ণ এই রজনীতে ইজতেমার মুসল্লিদের মাঝে বাড়তি এক আবেগ কাজ করছে। ঢাকা ও গাজীপুরের আশেপাশের লাখো মুসল্লি মাগরিবের নামাজ থেকে ইজতেমার ময়দানে অবস্থান করবেন। বিশ্ব ইজতেমার এই পর্বে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের বিশ্ব আমির মাওলানা মোহাম্মদ সাদ কান্তালবের অনুসারীরা। ইজতেমায় একসঙ্গে পবিত্র শবে বরাতে পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন হবেন ধর্মপ্রাণ মুসলমানরা। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে ধর্মপ্রাণ মুসলমানরা মোনাজাত করবেন খিত্তায় খিত্তায়। ইতিমধ্যে ইজতেমার ময়দানে ভারতের নিজামুদ্দিন বিশ্ব মার্কাজ ও পাকিস্তানের শীর্ষ মুরব্বীরা উপস্থিত হয়েছেন। বৃহস্পতিবার জোহরের নামাজের পর কাকরাইল মসজিদের বর্ষিয়ান মুরব্বী মাওলানা মোশাররফ হোসেনের স্বাগতিক বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। আসরের পরে পাকিস্তানের আহলে শুরা মাওলানা শায়েখ হারুন কুরাইশির বয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল বয়ান শুরু হয়েছে। আজ বাদ জুমা বয়ান করবেন মাওলানা ওয়াসিফুল ইসলাম। এ পর্বেও অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম ইজতেমা চলাকালীন আমরা শবে বরাত পাচ্ছি। ইজতেমা মাঠে উপস্থিত লাখো লাখো মানুষ একসঙ্গে শবে বরাতের নামাজ পড়বেন। নামাজ শেষে একসঙ্গে রোজা রাখবেন, বড় জামাতে জুমার নামাজ আদায় করবেন। এটা অনেক বড় পাওয়া। মুসলমানরা হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। বিশ্ব ইজতেমা ও শবে বরাত একসঙ্গে হয় এবার মুসল্লিদের মাঝে বাড়তি ধর্মীয় আবেগ ও অনুভূতি কাজ করছে বলে জানিয়েছেন অনেকেই। গতকাল রোজা রেখে আজ শুক্রবার ইজতেমার ময়দানে একসঙ্গে কয়েক লাখ মুসল্লি দেশের সর্ববৃহৎ জুমার নামাজ পড়বেন। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।